কামরুল ইসলাম, অ্যাডভোকেট কামরুল ইসলাম, তিনি বলছেন দুর্নীতিবাজদের বিরুদ্ধে প্রচার ষড়যন্ত্রের অংশ, আবার অন্যদিকে বলছেন অভিযোগ সত্য। এরা এক ধরনের মানসিক বৈকল্যে ভুগছে, বিকারগ্রস্ত হয়ে পড়েছেন। একের পর এক এদের যে নষ্টামি এবং রাষ্ট্র ক্ষমতাকে ঘিরে যারা অন্যায় অপকর্ম করছে, তাদের একের পর এক যে ঘটনাগুলো বেরিয়ে আসছে, যে কুৎসিত কালো ঘটনাগুলো বেরিয়ে আসছে, তাতে তাদের এমপি মন্ত্রীরা ভারসাম্যহীন হয়ে পড়েছেন। এ কথার কি অর্থ হতে পারে তা আমার জানা নেই। অভিযোগ সত্য হলে দুর্নীতিবাজদের বিরুদ্ধে প্রচার ষড়যন্ত্রের অংশ হবে কেন? এটা তো আজকে সাধারণ মানুষের প্রশ্ন। এরা বিভ্রান্তিতে ভুগছেন, কারণ এই দখলদার আওয়ামী সরকারের দুর্নীতিবাজ কর্মকর্তারাই ছিল দামি সরকারকে টিকিয়ে রাখার বিশ্বস্ত সৈনিক। অবৈধ একতরফা নির্বাচন অনুষ্ঠিত করতে এ সমস্ত কর্মকর্তাই ভোটারদেরকে নতজানু রাখতে রীতিমতো ব্লাড স্পোর্ট বা রক্ত খেলায় মেতেছিল। এরা জনগণকে নতজানু রাখতে যথেচ্ছাচার রাষ্ট্র শক্তিকে ব্যবহার করেছে। এরাই ডেলিভারেট কিলিং করেছে, নিয়ন্ত্রণহীন হত্যাকাণ্ডের জন্য নিজ বাহিনীর সদস্যদেরকে কেন সক্রিয় হচ্ছে না সেজন্য ভর্ৎসনা করেছে। আপনাদের নিশ্চয়ই জেনারেল আজিজের কথা মনে আছে, বেনজির সাহেবের কথা মনে হচ্ছে। তার বাহিনীকে উদ্দেশ্য করে বলছেন যে তোমাদেরকে অস্ত্র দেওয়া হয়েছে হাডুডু খেলার জন্য, তোমাদেরকে গুলি রাখা হয়েছে পকেটে রাখার জন্য। এদেরই আজকে মহাকাব্যিক দুর্নীতির ঘটনাগুলো একের পর এক প্রকাশিত হচ্ছে। গণতন্ত্রকামী মানুষের বিরুদ্ধে উগ্রতা এবং বন্দুকের ভয় দেখিয়ে নীরব রাখার চেষ্টা করেছে ওই সমস্ত কর্মকর্তারা, যাদের নানা কাহিনী, যেটা আমি পূর্বেই বলেছি যে রং বেরঙের কাহিনী আমরা জানতে পারছি। সেজন্যই মন্ত্রী এমপিরা তালগোল পাকিয়ে স্ববিরোধী বক্তব্য রাখছেন। বন্ধুরা, আপনারা জানেন আগামীকাল বিএনপির পক্ষ থেকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। গণতন্ত্রের প্রতীক, গণতন্ত্রের মা, স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার এক নিরবচ্ছিন্ন অঙ্গীকারবদ্ধ নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যার উপর দিয়ে বয়ে গেছে অনেক অনেক কালবৈশাখীর ঝড়, অনেক শোকে সংকটে, জাতির ক্রান্তিকালে নিজের জনগণের প্রতি তিনি ছিলেন একনিষ্ঠ, নিজের দেশের প্রতি ছিলেন যাকে তার অঙ্গীকার থেকে বিচ্যুত করা যায়নি। বন্ধুরা আমার, সেই নেত্রী একটি আন্তর্জাতিক মাস্টার প্ল্যান অনুযায়ী মিথ্যা মামলায় ফরমাইশি সাজা দিয়ে বন্দী করা হয়েছিল 2018 সালের 8ই ফেব্রুয়ারি। আমরা তাকে কেন গ্রেপ্তার করা হয়েছিল আমরা এখন তার বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছি। নানা চুক্তি, নানা ঘটনা, স্বাধীনতার একটু একটু করে ক্ষয়ে যাওয়া, সার্বভৌমত্ব দুর্বল করে ফেলা, আমাদের বুক চিরে একের পর এক স্থাপনা যে চুক্তি করছেন, যে মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সই করছেন, যে লেটার অফ ইন্টেন্ট সই করেছেন শেখ হাসিনা, সেগুলো আজকে সুস্পষ্টভাবে প্রমাণিত হচ্ছে যে এই যে দেশ বিরোধী চুক্তি, এই চুক্তির বিরুদ্ধে যার অফুরন্ত প্রাণ শক্তিতে যিনি প্রতিবাদ করতেন, তার জনগণকে নিয়ে, জাতীয়তাবাদী শক্তিকে নিয়ে, তাকে আগেই বন্দী করে রাখে, তাকে নানাবিধ ষড়যন্ত্র করে খাবারের মধ্যে ওষুধ দিয়ে আস্তে আস্তে তাকে নিঃশেষ করে ফেল। এই চক্রান্তের অংশ হিসেবে বেগম খালেদা জিয়া আজ 5-6 বছর ধরে বন্দী।